বন্ধুরা সবাই কেমন আছো? চলে এসেছি আজকে রান্না বান্না ভিডিও নিয়ে। তো দেখতে থাকো কি কি রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। মাছের মাথাটা ভেজে নিয়েছি, এর মধ্যে লাউ তরকারিটা বসাবো ফোড়ন দিয়ে। তো এই দেখো আলুগুলো ভাজা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, নুন দিয়ে দিয়েছি, একটু আলুগুলো ভেজে নিই, মশলাটা করে নিই, মশলাটা দিয়ে দেবো আগে। তো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। তো এই যে মশলা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, মাছের মাথাটাও দিয়েছি, ভালো করে কষিয়েছি। এবার লাউটা দিয়ে দেবো। তো এরকম লাউ দিয়ে দিয়েছি, ভালো করে এবারে তরকারিটা করে নেব। দেখো লাউ তরকারিটা তোমার প্রায় হয়ে এসছে। কার কার লাউ তরকারি খেতে পছন্দ কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার ভালোই লাগে, মাছের মাথা দিয়ে করো কিংবা চিংড়ি মাছ দিয়ে করো, খেতে ভালোই লাগে। তাহলে মাছের মাথা দিয়ে করছি। কে লাউ খেতে পছন্দ করো? লাউ মাছের মাথা দিয়ে তরকারি, লাউ দিয়ে ডাল খেতেও খুব ভালো লাগে। তো তরকারিটা হোক, দেখতে থাকো তোমরা। তো দেখো লাউ তরকারিটা হয়ে এসছে, আর অল্প একটু রস মারলে হয়ে যাবে। আর ওদিকে পাশের কড়াইটা বসিয়ে দিয়েছি। আবার পাশের কড়াইতে লাউ খোসাটা একটা আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, ভালোই লাগবে খেতে, টাটকা টাটকা। ঢেকে দিলে আবার শুকিয়ে যাবে, তাই তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে কালো জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আগে। তো দেখো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে লাউয়ের খোসাটা দিয়ে দেবো। পেঁয়াজ আলু একসাথে সেটা দিয়েছি, একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে দেবো। এদিকে লাউ তরকারিটা প্রায় হয়ে এসছে। কেমন হয়েছে লাউ তরকারিটা জানিও বন্ধু, তোমাদের খেয়ে বলতে পারবে না কেমন হয়েছে, দেখেই বলো। তো লাউ খোসার মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দেবো। তো লাউ তরকারি তোমার হয়ে গেছে। তো একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবারে নামিয়ে নেব। অল্প একটু স্বাদ মতন চিনিও দিয়েছি অল্প করে, যাতে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায়। আর ওদিকে মাছের তরকারি করব আলু আর গাঁটি কচু দিয়ে। এই যে মাছ। তো দেখো লাউ তরকারি নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে মাছের তরকারিটা বসাবো। দেখো তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। তো এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো লাউ খোসাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে আমার, তাই হয়ে এসছে, আর একটু হলে হয়ে গেলে। কে কে লাউ খোসা ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এটা আবার বাটলেও খুব ভালো লাগে, তাই একদিন তোমাদের বেটে দেখাবো কেমন করে আমি বাটি, করলে তোমাদের দেখাবো একদিন। দেখো আমার ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। আগের দিন তোমাদের দেখেছি শুধু গাঁটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, একদিন তোমাদেরকে দেখাবো শুধু গাঁটি কচু দম, আলুর দমের মতন করা। খেয়ে দেখবে এরকম করে, খেতে খুব ভালো লাগে। কে কে খাও জানি না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। একদিন তোমাদেরকে দেখাবো গাঁটি কচুর আলু দিয়ে দম। তোমার এই যে লাউ খোসা ভাজা কমপ্লিট, গ্যাস অফ করে দিচ্ছি। এটা মাছের তরকারিটা বসাচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গাঁটি কচু আলু দিয়ে দিয়েছি একসাথে। একটু ভাজা ভাজা হলে নুন দিয়ে দেবো, ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটাও দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, এটা ভালো করে করে কষিয়ে নেব। আমি তো তোমাকে আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমরা মাছের তরকারি এরকম আদা জিরে বাটা দিয়ে খাই, পেঁয়াজ রসুন দিয়ে করে খাই না। দেখো কষা আমার হয়ে গেছে, এবার আমি জল দেব।
তো দেখো আমার মাছের তরকারি পুরো কমপ্লিট। আমি জল দেওয়ার পরে মাছ দেওয়াটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, আমি একটু তাড়াতে বেরোবো, তৈরি হচ্ছি, তাড়াতাড়ি করেছি। তো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছটা দিয়ে দিয়েছিলাম। তো সবাইকে জানাই শুভ দুপুর, শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।